স্বাগতম আমাদের পডকাস্টে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোরআনের দিকনির্দেশনা, ভোট ও নেতৃত্ব সম্পর্কিত। হ্যাঁ, এটি সত্যিই একটি সময়োপযোগী বিষয়। আমরা জানি নেতৃত্বের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং কোরআন আমাদের কিভাবে সঠিক দিক নির্দেশনা দেয়। ঠিক তাই, প্রথমেই কোরআন আমাদের নির্দেশ দেয় যে নেতৃত্বের জন্য যোগ্য ও ন্যায়পরায়ণ ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা ক্ষমতা ও নেতৃত্বে আছে তাদের কাছে ন্যায় বিচার প্রয়োগ কর। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নেতা হতে হলে তাকে অবশ্যই সতর্ক ও যোগ্য হতে হবে। আপনি কি মনে করেন বর্তমান সময় আমাদের মধ্যে এই নীতিগুলো কতটা প্রতিফলিত হচ্ছে? আমি মনে করি দুর্নীতি এবং অনৈতিকতার বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করা জরুরি। কোরআনও সতর্ক করে যে যারা ক্ষমতা নিয়ে মানুষের ক্ষতি করে তারা প্রকৃত নেতৃত্বর যোগ্য নয়। এবং আমরা হাদিসের নির্দেশনাও দেখতে পাই। রাসূলুল্লাহ সাথে বলেছেন, যদি তোমাদের মধ্যে এমন ব্যক্তি নির্বাচিত হয় যিনি ন্যায়পরায়ণ ও যোগ্য, তাকে ভোট দাও। এবং এটাই আসল দায়িত্ব। যে নেতৃত্ব মানুষের কল্যাণে কাজ করে সে প্রকৃত নেতা। এটি আমাদের ভোট দেওয়ার মানদণ্ডকেও স্পষ্ট করে। সঠিক। কোরআন ও হাদিসের আলোকে আমাদের কিছু মানদণ্ড থাকা উচিত: ন্যায়পরায়ণতা, যোগ্যতা এবং মানুষের কল্যাণে আগ্রহ। এবং আমরা ভুলে গেলে চলবে না যে ভোট দেওয়া শুধুমাত্র একটি রাজনৈতিক কাজ নয়, বরং এটি একটি দায়িত্ব এবং খোদার সামনে জবাবদিহির বিষয়। নিশ্চিতভাবেই আমরা যদি অযোগ্যকে ভোট দিই তাহলে এটি দেশের জন্য ক্ষতিকর হতে পারে। সঠিক কথা। তাহলে আমাদের মূল সারসংক্ষেপটি হল কাকে ভোট দিতে হবে এবং কাকে ভোট দেবেন না। একদম। যে নেতা ন্যায়পরায়ণ, যোগ্য এবং মানুষের কল্যাণে নিবেদিত, তাকে ভোট দিতে হবে। এবং যারা অযোগ্য, দুর্নীতিগ্রস্ত বা স্বার্থপর তাদের বাদ দিতে হবে। শেষে আমাদের কথা বলার মাধ্যমে আমরা শিখতে পারি যে সঠিক নেতৃত্ব আমাদের সমাজে নিরাপত্তা ও উন্নয়ন আনতে পারে। ঠিকই বলেছেন। আশা করি আমাদের আলোচনা আপনাদের কাজে আসবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।